এই জন্য আপনার কন্যা সন্তান হতে আপনার কন্যা সন্তানটা আল্লাহওয়ালা মুমিনা হতে পারে, বিয়ে দিয়েছেন বন্ধু আরেকটা হক্কানি আলেমের সাথে বা আল্লাহওয়ালার সাথে, তাদের দুজনের মাধ্যমে আসতে পারে জগৎ বিখ্যাত আলেম অথবা আল্লাহর ওলি। এই জন্য বন্ধু কখনো কন্যা সন্তানদেরকেও ছোট করে দেখবেন না। আমার রাসূল বলেছেন কোন বাবার যদি 3টা কন্যা সন্তান, কয়টা? কোন বাবা যদি 3টা কন্যা সন্তান যত্ন সহকারে ইসলামের রুলস মেনে যদি বন্ধু লালন পালন করে কুলে পিঠে করে মানুষ করতে পারে, আমার নবী বলেছেন তার জন্য মাস্ট বি জান্নাত বরাদ্দ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। আপনার যদি 1 ডজন ছেলে হয়, কয় ডজন? আপনার যদি 1 ডজন পুত্র সন্তান হয়, 2 ডজন যদি পুত্র সন্তান হয়, 3 ডজন যদি পুত্র সন্তান হয়, বন্ধু আপনাকে ডজন পুরা সন্তানে পুত্র সন্তানের জন্য আপনাকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু মাত্র 3টা কন্যা সন্তান যেই বাবা যত্ন সহকারে দায়িত্ব নিয়ে পালন করবে তার জন্য জান্নাত বরাদ্দ। আমার নবীকে পরে প্রশ্ন করা হলো 2 জন সম্পর্কে, নবী বলেছেন যেই বাবার 2টা সন্তান সে তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। যিনি প্রশ্ন করেছেন রাবী, তিনি বলেছেন আমি আমার নবীকে একজনের সম্পর্কে প্রশ্ন করিনি, আমার মনে হয় একজনের জন্য যদি প্রশ্ন করতাম তাহলে আমার নবী বলতো একটা কন্যা সন্তানের পিতাও তার জন্য জান্নাত একটা বরাদ্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম থেকে বাঁচা, যেটা সুরসিরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে অবশ্যই কোরআন হাদিসের দৃষ্টি মোতাবেক চলতে হবে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা অনুযায়ী চলতে হবে। বর্তমানে বন্ধুরে আমার, বর্তমানে বাবা মা হয়েছেন, ম্যাক্সিমাম পিতা মাতাই সন্তানের দায়িত্ব যথাযথ পালন করতে পারেন না। বলে হুজুর কেন গো সন্তানের দায়িত্ব পালন করতে পারে না? আমার আল্লাহর অর্ডার, আমার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধু, একটা পিতা তার সন্তানকে, একটা মাতা তার সন্তানকে ন্যায় পরায়ণতার চাইতে বড় কোনো আর হাদিয়া কিছুই দিতে পারে না। সুশিক্ষা, ন্যায় পরায়ণতা, ধর্মভীরু বানানো, এটা পিতা মাতার দায়িত্ব। কার দায়িত্ব? কথা বলেন না কেন? আর জোরে, কার দায়িত্ব? পিতা মাতার দায়িত্ব। বর্তমানে ম্যাক্সিমাম বাবা মা বন্ধু উদাসীনতার মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরাও বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। হাদিস শরীফের দিকে নজর দিলাম, হাদিস শরীফের দিকে নজর দিয়ে বন্ধু চাইয়া দেখি আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবিকুম, নবীর প্রেম শিখাও, ও হুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইত নবীর পরিবারের ভালোবাসা শিখাও, ওয়া আলা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। এটা কার কথা? আল্লাহর হাবিবের কথা। আল্লাহ বলছেন জাহান্নাম থেকে তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আর রাসূল বলতেছেন বাঁচতে হলে তোমাকে কোথায় যেতে হবে? আমার রাসূল বলেছেন হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। এরপরে বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। তারপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। বন্ধুরে আমার, আপনি আপনার সন্তানকে যখন নবীর প্রেম শিখাবেন, নবীর ভালোবাসা শিখাবেন, তখন নবীর প্রেমের মধ্যেই কিন্তু ইসলামের উত্তম সব সিমটম গুলো রয়েছে। কথা কন না কেন? আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন, কি করেছেন? প্র্যাকটিক্যালি শিক্ষক ছিলেন আপনার আমার নবী। আপনি যখন নবীর সাথে প্রেম করতে পারবেন, আমি যখন আবার আপনার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, যাকে বলা হয় রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর সাথে যখন আপনি প্রেমের ডোরি লাগাবেন, তাহলে ইসলামের অনুকূলে থেকে আপনি জীবন যাপন করার জন্য যা করণীয় সবকিছু আপনার আমার করার জন্য সবকিছু ইজি হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, আপনারা আমার দিকে তাকান। নবীর প্রেমের মধ্যে আছে বন্ধু সব ধরনের ইসলামের নিয়ম শৃঙ্খলা। নবীর পরিবার হলো আমাদের জন্য উত্তম আদর্শ এবং কোরআন হলো আমাদের সকল আইনের ভান্ডার। এই জন্য আমার নবী বলেছেন যে তোমরা কি করো, তোমরা নবীর ভালোবাসা শিখাও তোমাদের সন্তানদেরকে। এটা বাবা মার দায়িত্ব। নবীর আহলে বাইত, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, এটাও বাবা মার দায়িত্ব। এবং কোরআন তেলাওয়াত শিখাও, এটাও তোমার বাবা মার দায়িত্ব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখনকার বাবা মাই তো নবীর প্রেম কি বোঝে না, কথা কন না কেন? নবীর সাথে যত ধরনের দুশ্মনী আছে, নবীকে ছোট করে যত বড় কথা বলা যায়, সব ধরনের কাজকর্ম করতেছে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি তো ঠিক নাই, আপনার সন্তান ঠিক হবে কেমন করে? আপনার আমার কে আরো দায়িত্ব আছে। আমার দিকে তাকান বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমা রাসূলের আদরের কন্যা, যিনি হলেন সকল মুমিনাদের জান্নাতের সরদারিনী। বন্ধুরে আমার, এই যে নবীর আহলে বাইতের প্রেমের কথা নবী বললেন, এখানে দেখেন কত মজা। বন্ধুরে আমার, নবীর প্রেমের কথা বললেন, এখানেও কত মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। যেই ব্যক্তি নবীর অনুগত্য করলো সেই ব্যক্তি যেন আল্লাহর অনুগত্য করলো। যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসলো সেই যেন আল্লাহকে ভালোবাসলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে। এখানে দলিল আছে না নাই? তাহলে নবীর প্রেমের দরকার আছে না নাই? এবার আবার নবী বলেছেন, নবীর আহলে বাইতের ভালোবাসা তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও। এই ভালোবাসা নবীর পরিবারের ভালোবাসা কেন শিখাতে হবে? বন্ধুরে আমার, আমি যদি নবীর পরিবারের প্রথম সদস্যের কথা বলি, মা খাতুনে জান্নাত ফাতেমা, আপনার আমার মা, চাচি, জেঠি আছে না নাই? প্রত্যেকের আপন স্বজন মহিলা সদস্য আছে না নাই? আমাদের মা থেকে দৌড়ে আমাদের যত আত্মীয় স্বজন আছে, মহিলা সদস্য, নারী সদস্য, তাদের জান্নাতে সরদারিনী হবেন মা খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা নবীর পরিবারের অন্যতম একজন সদস্য, সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে। এই জন্য আপনি আপনার সন্তানকে, ছেলে হোক বা মেয়ে হোক, আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আপনি বাবা, আপনি মা হিসাবে নবীর পরিবারের ভালোবাসা শেখানো আপনার দায়িত্ব। নবীর পরিবারের মধ্যে আরেকজন সদস্য আছে, মা খাতুনে জান্নাতের ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরতে আলী। আমার নবী আলী সম্পর্কে ওয়াজ করেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, রে কুয়া খানবাড়ির জামে মসজিদ প্রাঙ্গণের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, হৃদয় খুলে সবাই শোনো বন্ধু। কেন আমার নবী বলল, বাবা মা তোমরা যারা সন্তানকে আহলে বাইতের প্রেম শেখাও। হযরতে আলীকে আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে সুবহানাল্লাহ। নবী পর্যন্ত পৌঁছাতে হলে বন্ধু হযরতে আলীকে ভালোবাসতে হবে। এই তাদের সন্তানের নাম জানেন কি জানেন না? তাদের দুই সন্তান কলেজার টুকরা, তাদের সম্পর্কে আমার নবী ওয়াজ করতেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বন্ধু বলতেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ, ও বন্ধু, ইয়াঙ্গার পিপল জান্নাত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে, সকল যুবকদের জান্নাতে সরদার হবে, লিডার হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে নবীর পরিবারের ভালোবাসা শেখানোর দরকার আছে না নাই? এবার আসেন, তাদের কেন বললাম আমাদের জন্য তারা হলো উত্তম আদর্শ বন্ধু। আমার দিকে নজর দেন, মা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমরা যেমন নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য মসজিদে আযান দেই কি দেই না? আরো জোরে বলেন, আযান আমরা দেই কি দেই না? ও বন্ধু, আমার নবী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল, তখন আমার নবী, ও বন্ধু, আমার নবী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযানের মতো, নামাজের আযানের মতো আযান দিয়েছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ।
এখন ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল বাচ্চা ডেলিভারি হয়, কথা কন না কেন? অবাক লাগে, আশ্চর্য লাগে। এই প্রজন্মের বাচ্চা কাচ্চা অসভ্য, নষ্ট, ক্যারেক্টারলেস হওয়ার কারণ কি জানেন বন্ধুরে আমার? মায়ের কিন্তু প্রসব ব্যথা হয় নাই। কি হয় না? মায়ের কিন্তু প্রসব ব্যথা এখনো বন্ধু শুরু হয় না। ডাক্তার একটা সম্ভাব্য ডেট দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? সম্ভাব্য একটা ডেট দিয়ে দিয়েছে।